eFootball 2027 All New Updates. Hey guys, আবারও সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব eFootball 2027 এর আসন্ন সবচেয়ে বড় এবং নতুন আপডেটগুলো। এবার থাকছে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার, যেমন কাস্টম টুর্নামেন্ট, ফরমেশন সুইচ, নতুন প্লেয়িং স্টাইলস, শুটিংয়ের উন্নতি, নতুন গোলকিপার মোশনস, ডেইলি মিনি গেম, নতুন টিম প্লে স্টাইল এবং আরও অনেক কিছু। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক সবচেয়ে এক্সাইটিং নতুন ফিচারগুলোর একটি কাস্টম টুর্নামেন্ট দিয়ে। এই নতুন সিস্টেমের মাধ্যমে প্লেয়াররা নিজেদের মতো করে টুর্নামেন্ট তৈরি এবং আয়োজন করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের পার্টিসিপেশন রিকোয়ারমেন্টস এবং রেস্ট্রিকশনস সেট করা যাবে, যেমন ক্লাব টিম, ন্যাশনালিটি অথবা রিজন বেসড রুলস। বন্ধু এবং বিভিন্ন গেমিং কমিউনিটির সঙ্গে টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে এই ফিচারটি গেমটাকে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারে। এরপর রয়েছে ফরমেশন সুইচ। এই ফিচারের মাধ্যমে অ্যাটাকিংয়ের সময় তুমি একটি ফরমেশন ব্যবহার করতে পারবে আর ডিফেন্ডিংয়ের সময় অন্য একটি ফরমেশনে সুইচ করতে পারবে। অর্থাৎ ম্যাচ চলাকালীন পরিস্থিতি অনুযায়ী খুব দ্রুত তোমার ট্যাকটিক্যাল সেটআপ পরিবর্তন করা সম্ভব হবে। বিশেষ করে কম্পিটিটিভ প্লেয়ার্সদের জন্য এটি অনেক ইউজফুল একটি ট্যাকটিক্যাল অপশন হতে পারে। একটি ইন্টারেস্টিং অ্যাডিশন হল প্লেয়িং স্টাইলসের উন্নতি। এখন প্লেয়ার্স অ্যাটাকিং এবং ডিফেন্সিভ ফেজে ভিন্ন ভিন্ন রোল পালন করতে পারবে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন প্লেয়ার অ্যাটাক করার সময় গোল পোচারের মতো খেলতে পারে, আবার টিম ডিফেন্ডিং করার সময় ভিন্নভাবে কন্ট্রিবিউট করতে পারে। এর ফলে স্কোয়াড তৈরি করার সময় প্লেয়ার্স আরও বেশি ট্যাকটিক্যাল ফ্রিডম পাবে। এরপর রয়েছে অপটিমাইজড অটো পিক ফর লিঙ্ক আপ প্লেজ। এই ফিচারের মাধ্যমে লিঙ্ক আপ প্লেজের জন্য প্লেয়ার্স সিলেক্ট করা আরও সহজ এবং এফিশিয়েন্ট হবে। যারা বিভিন্ন স্কোয়াড কম্বিনেশন এবং ট্যাকটিক্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন, তাদের জন্য এটি বেশ ইউজফুল একটি ইমপ্রুভমেন্ট হতে পারে। এবার কথা বলা যাক নতুন ডেইলি মিনি গেম নিয়ে। প্লেয়ার্স প্রতিদিন একটি ছোট চ্যালেঞ্জে অংশ নিতে পারবে, যেখানে টাইমিং এবং কুইক রিয়াকশন গুরুত্বপূর্ণ হবে। ফিচারটি দেখতে সিম্পল হলেও এটি ডেইলি গেম প্লেকে আরও ফান করে তুলতে পারে এবং প্রতিদিন গেমে লগ ইন করার জন্য প্লেয়ার্সদের আরও একটি কারণ দেবে। ফুটবল গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল অবশ্যই শুটিং। নতুন আপডেটে লফটেড পাস থেকে ভলি করার সময় প্লেয়ার মুভমেন্ট এবং অ্যানিমেশনের উন্নতি করা হয়েছে। এর ফলে ম্যাচের সময় এই ধরনের সিচুয়েশন আরও ন্যাচারাল এবং রিয়েলিস্টিক মনে হতে পারে। তাই যারা ক্রসিং করে স্পেকট্যাকুলার ভলি দিতে ভালোবাসেন, তাদের জন্য এটি ডেফিনেটলি একটি এক্সাইটিং আপডেট। গোলকিপারদের জন্যও থাকছে কিছু ইমপ্রুভমেন্ট। এই আপডেটে এক্সপ্যান্ডেড গোলকিপার মোশনস যোগ করা হয়েছে। বিভিন্ন সিচুয়েশনে গোলকিপাররা আরও বেশি ভ্যারাইটির মুভমেন্ট এবং রিয়াকশন দেখাবে, বিশেষ করে ক্লোজ রেঞ্জ সিচুয়েশন এবং ডিফিকাল্ট শটের সময় গোলকিপার অ্যানিমেশন আরও ন্যাচারাল মনে হতে পারে। এরপর রয়েছে নিউ টিম প্লে স্টাইল। এই নতুন সিস্টেমের মাধ্যমে পিচের মধ্যে তোমার টিম কিভাবে বিহেভ করবে তার উপর আরও বেশি কন্ট্রোল পাওয়া যাবে। এর ফলে তুমি তোমার পছন্দের ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ অনুযায়ী স্কোয়াড তৈরি করতে পারবে এবং আরও ইউনিক টিম সেটআপ তৈরি করা সম্ভব হবে। যারা ট্যাকটিক্যাল গেম প্লে পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারগুলোর একটি। অবশ্য গেম প্লের বাইরেও আসছে নতুন কন্টেন্ট। আমরা পেতে যাচ্ছি নতুন অ্যাম্বাসেডর প্যাকস এবং এডিশনস। এর মাধ্যমে স্পেশাল প্লেয়ার কন্টেন্ট এবং স্কোয়াড বিল্ডিংয়ের জন্য আরও কিছু নতুন অ্যাডিশন আসবে। তাই যারা স্পেশাল প্লেয়ার্স কালেক্ট করতে এবং নিজেদের টিম আপগ্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য সামনে অনেক কিছুই অপেক্ষা করছে। এবং সবশেষে রয়েছে কানেক্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে স্পেশাল রিওয়ার্ডস এবং গিফট কোডস ও স্পেশাল চান্স ডিলসের মতো বিভিন্ন সুযোগ। তবে মনে রাখবেন, ক্যাম্পেইনের রিওয়ার্ডস এবং অ্যাভেলেবিলিটি পরিবর্তিত হতে পারে। তাই লেটেস্ট ইনফরমেশনের জন্য অবশ্যই অফিশিয়াল ইনফরমেশন চেক করে নেবেন। তো গাইজ, এগুলোই হলো এখন পর্যন্ত আমরা জানা eFootball 2027 সবচেয়ে বড় এবং এক্সাইটিং আপডেটসের কিছু অংশ। এখন আমি জানতে চাই, তোমরা কোন ফিচার নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড? ফরমেশন সুইচ, নতুন শুটিং ইমপ্রুভমেন্টস, কাস্টম টুর্নামেন্ট, নাকি অন্য কোনো ফিচার? কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনস অন করে দিও, যাতে eFootballের আরও নতুন কন্টেন্ট সবার আগে পেতে পারো।